আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন হ্যাঁ তাই তো, তুরান বললেও নবী আমার রাহমাতুল লিল আলামিন, না বললেও নবী আমার রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার রাহমাতুল লিল আলামিন। কাঁদতে বলে উসমান ইবনে তালহা রে, সেদিন তুই আমি নবীর সাথে খারাপ ব্যবহার করেছি। আমি নবী আজ মক্কা বিজয়ের দিন যদি ইচ্ছা করতাম রে, পুরা কাবা বাইতুল্লাহর চত্বর পুরা রক্তে রঞ্জিত করে দিতে পারতাম, কিন্তু নবী আমার কত বড় রাহমাতুল লিল আলামিন। নবীর চাচা ওয়াসিক নবীর চাচাকে হত্যা করেছে, পালায় চলে গেছে, সুদূর তায়েফে পালায় চলে গেছে। আল্লাহর নবী খবর পাঠাইলেন আসো, ফিরে আসো। একবার আসে নাই, আয়াতে কারিমা নাজিল হয়েছে, আমি শিরক করেছে, আমি কুফর করেছে, আমি হত্যা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আবার আয়াত নাজিল হয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরী থেকে মদিনাতে হিজরতের আগে তিনি ইচ্ছা পোষণ করলেন যে আমি তো পবিত্র মক্কা নগরী, আমার জন্মস্থান ছেড়ে আমাকে মদিনায় চলে যেতে হবে, আবার কবে মক্কা নগরীতে ফিরে আসে আমার জানা নেই। তো মক্কা নগরী থেকে যাওয়ার আগে কাবা বাইতুল্লাহর ভিতর গিয়ে একটু মালিকের গোলামি করতে চাই। সুবহানাল্লাহ জোরে পান। কাবা বাইতুল্লাহর ভেতরে গিয়া, আর তখন নিয়ম ছিল প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কাবা বাইতুল্লাহর দরওয়াজা খোলা হতো। কি বার? সোমবার এবং বৃহস্পতিবার কাবা বাইতুল্লাহর দরওয়াজা খোলা হতো। ওসমান ইবনে তালহা তিনি কাবা বাইতুল্লাহর চাবির জিম্মাদার ছিলেন, খুলে দিতেন। আল্লাহর হাবিব সরকার দো আলম নিরিবরি ওসমান ইবনে তালহার কাছে গিয়ে বললেন, ও ওসমান ইবনে তালহা, তুমি আমার জন্য কাবা বাইতুল্লাহর দরজা নিরিবিরি খুলে দাও, কারণ আমি নিরিবিরি কাবা বাইতুল্লাহর ভেতর গিয়ে একটু মালিকরে ডাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। কারণ সোমবার এবং বৃহস্পতিবার যখন কাবা বাইতুল্লাহর দরওয়াজা খোলা হতো, তখন মক্কার নারী এবং পুরুষেরা বস্ত্রহীন হয়ে উলঙ্গ হইয়া কাবা বাইতুল্লাহর ভিতর ঢুকে তারা মূর্তিকে সাজদা করত। নাউজুবিল্লাহ বলেন। এ দোস্ত, বিশ্বনবীর পক্ষে কি সম্ভব বস্ত্রহীন মানুষের ভিতর গিয়ে, উলঙ্গ মানুষের ভিতর গিয়ে আল্লাহ পাককে ডাকা? আরে জোরে বলেন। তখন তো তাদের লজ্জা ছিল না। এই বাদাম শুরু, অনেক বেচা কেনা করছে, এখন রাখো। ভাইয়ের আমার দোস্ত বাবেরা, তো সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করলেন ওসমান ইবনে তালহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কাবা বাইতুল্লাহর দরজা খুলে দিলেন না, বরঞ্চ নবী আলাইহিস সালামের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সরকার দো আলম বললেন, শোনো, আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমার হাতে চাবি আছে, আজকে তোমার শক্তি আছে, আজকে তোমার চাবির বাহাদুরি আছে, সে কারণে আমাকে চাবি দিলে না, আজকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলা। শোনো, এমন একটা দিন আসবে যেদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে এই কাবা বাইতুল্লাহর চাবি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা রক্তপাতে প্রায় মক্কা বিজয় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আগে জানিয়ে দিয়েছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ পাক বলেছিলেন, হে নবী,
আমি আপনাদেরকে মহাবিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। এখন মক্কা বিজয় হয়ে গেল। ইতিহাস আপনারা জানেন, ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আজমাইনকে বললেন, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু ছিলেন, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে আসো। ওসমান ইবনে তালহা চাবি না দেওয়ার জন্য পালাইছেন। ওনার কাছ থেকে চাবি কেড়ে আনা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা বাইতুল্লাহর চাবি নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা বাইতুল্লাহর দরওয়াজা খুলে কাবা বাইতুল্লাহতে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটি বর্ণনা। আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারায় মূর্তিগুলা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। আর একটি বর্ণনা হলো সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি দিয়ে মূর্তিগুলা ভেঙে টুকরা টুকরা করে কাবা বাইতুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলরা আর মুসলমানেরা, আপনাদেরও সিদ্ধান্ত নিতে হবে। হিন্দু সম্প্রদায় তারা তাদের প্রতিমার পূজা করবে, হিন্দুরা তাদের বিভিন্ন পূজা পার্বণ পালন করবে, খ্রিস্টানরা তাদের গির্জায় তাদের উপাসনা করবে, ইহুদিরা তাদের ইবাদত স্ব জায়গায় থেকে করবে, আর মুসলিমরা মুসলমানদের ইবাদত করবে। কিন্তু কোনো মুসলমান এই কথা বলতে পারবে না, কোনো জ্ঞানী কোনো বুদ্ধিজীবী এ কথা বলতে পারবে না ধর্ম যার যার উৎসব সবার। কথা বলেন, এটা বলতে পারবে? কিন্তু দুঃখজনক ব্যাপার, আমরা লক্ষ্য করি যখন হিন্দুদের শারদীয় দুর্গা পূজার সময় হয় তখন বিভিন্ন বুদ্ধিজীবী এমন বুদ্ধির ঠেলায় মাথায় চুল নাই। কথা বলে ঠিক ঠিক না? এরা টেলিভিশনের টক শোতে বিভিন্ন জায়গায় বক্তব্য দেয় যে ধর্ম যার যার উৎসব সবার। যদি তোমাদের এই বক্তব্য সঠিক হয়, সঠিক হয়ে থাকে, তাহলে এই বক্তব্য মুসলমানদের ঈদুল আজহার সময় দিতে হবে। কথা বলেন, মুসলমানদের ঈদুল ফিতরের সময় দিতে হবে। ধর্ম যার যার উৎসব সবার বলে আজকে মুসলিম যুবকেরা হিন্দুদের প্রতিমা পূজায় অংশগ্রহণ করে, হিন্দুদের প্রতিমার সামনে মুসলমানরা নাচ গান করে, হিন্দুদের প্রতিমার সামনে গিয়ে গজল আবৃত্তি করে, হিন্দুদের প্রতিমার সামনে গিয়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। কথা হয় না? উনি বলতেছেন আপনাদের এই প্রতিমা পূজার এখানে আসতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আচ্ছা, আপনারা সাতক্ষীরার মুসলমানেরা বলেন, আপনাদের এই বাজারে যদি কোনো প্রতিমা পূজা হয় তাহলে আপনারা এই প্রতিমা পূজার এই অনুষ্ঠানে গিয়ে কে কে বলবেন যে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি? আপনারা কেউ আছেন বলবেন? তাহলে এটা যারা বলে বুঝতে হবে তাদের ভিতরে কোনো সঠিক জ্ঞান নাই, গুমরা এবং মূর্খের দল। কথা বলেন ঠিক ঠিক না? স্পষ্ট ভাষায় বলতে হবে, এটা মানতে হবে। আবার অনেকেই আলেম হইয়া তাদের মূর্তির প্রশংসা করছে। কথা বলেন, আলেম হয়ে তাদের প্রতিমার প্রশংসা করছে। হতেই পারে না। মুসলমানেরা, হিন্দুরা তাদের পূজা করবে, তাদের পূজায় মুসলমানরা যেতে পারবে না। হিন্দুরা পূজা করবে, খ্রিস্টানরা তাদের বড়দিন পালন করবে, কোন মুসলমানের সেই সমস্ত প্রোগ্রামে যা বৈধ হতে পারে না। আমি একজন চেয়ারম্যান হিসাবে আমার ইউনিয়নে 9টি দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। আমি প্রত্যেকটি পূজায় অংশগ্রহণ করেছি। কিন্তু কখন অংশগ্রহণ করেছি? যখন পূজা শুরু হয়নি, যখন ঢোল তবলা বাজানো শুরু হয়নি, সরকারি যে নির্দেশনাগুলো ছিল, 1 নম্বর জেনারেটরের ব্যবস্থা, লাইটিং, 2 নম্বর সিসি ক্যামেরা, 3 নম্বর ভলেন্টিয়ার, 4 নম্বর ঘেরা, 5 নম্বর আরও যে সমস্ত নিয়ম কানুন ছিল সরকারি নির্দেশনা, আমি শুধু দেখতে গিয়েছি, কিন্তু প্রতিমার সামনে নজর করি নাই। কথা বলে ঠিক ঠিক না? আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করেছি। খাতার ভিতর পরিদর্শন খাতায় লিখেও দিয়ে আসছি,
এই নির্দেশ পালন করার জন্য নির্দেশ দিয়ে গেলাম। ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, জনপ্রিয়তা অর্জনের জন্য, ভোট ব্যাংকে ভোট বাড়াবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে ভুলুণ্ঠিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় কষ্ট দিয়ে নাফরমানের মজলিসে যাওয়া বৈধ হবে না। কথা বলে ঠিক ঠিক না? যখন এককালের শ্রেষ্ঠ যারা নেতৃত্ব দিয়েছে, হেরাক্লিয়াস বাদশাহ যারা পৃথিবী রাজত্ব করেছে, তাদের মজলিসে আল্লাহর হাবিবের সাহাবী আজমাইন খানা খেতে বসেছে। হঠাৎ করে একটা রুটির টুকরা হাত থেকে জমিনে পড়ে গেছে। সাহাবী আজমাইন সাথে সাথে নবীর সুন্নত হিসাবে রুটির টুকরাটা উঠায়া, যখন পরাশক্তি এত বড় বাদশাদের সামনে খানা উঠায়া খাওয়া শুরু করেছে, পাশ থেকে একজন সাহাবী বলছে, তুমি এটা কি করছো? পরাশক্তির সামনে সামান্য খানা পড়ে যাচ্ছে, সেটা উঠায় খাচ্ছ, তারা তোমাদেরকে ছোট লোক বলবে। সাথে সাথেই সাহাবী খানার মজলিসে গর্জে উঠে বলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহমকদের কারণে আমি কি আমার নবীর সুন্নাত ছেড়ে দিতে পারি? আমি আমার নবীকে বেজার করে, আমি আমার আল্লাহকে বেজার করে দুনিয়ার কোন নেতা নেত্রীকে খুশি করার জন্য তার পিছনে থাকা কোন মুসলমানের জন্য বৈধ হবে না। আজকে আল্লাহ বেজার, আল্লাহর রাসূল বেজার, আর আমার নেতা তোমার নেতা বল্টু ভাই, ঠিক কি না? হ্যাঁ, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ান এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা বলেন। এই সমস্ত নেতাদের পিছনে দৌড়ায়া আরে আপনার টাকা পয়সা সময় নষ্ট করেছে, মারামারি করে আপনাদের জন্য, এটা করে আপনাদেরকে দিয়ে, নেতার ছেলে কোটিপতি, নেতার ছেলে ডাক্তার, নেতার ছেলে ইঞ্জিনিয়ার, নেতার ছেলে সরকারি এমপি মন্ত্রী, আপনি ভ্যান চালক। ভাইয়ের আমার, দোস্ত আহবাবেরা, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা বলা যাবে? আরো জোরে বলেন, এটা বলা যাবে? চাকরি যার যার, বেতন সবার হবে? আরে হবে? আপনার এলাকায় চাকরি যার যার, বেতন সবার হবে? ব্যবসা বাণিজ্য যার যার, টাকা পয়সা সবার? আর একটু সহজে বলি, হ্যাঁ, বিবাহ যার যার, বউ সবার? হ্যাঁ, এটা বৈধ হবে যে বিবাহ যার যার, বউ সবার? এটা বৈধ? এটা যেমনি ভাবে বৈধ না, ধর্ম যার যার, উৎসব সবার, এটাও বৈধ নয়। কথা বলে ঠিক না? সুতরাং আজ থেকে এই মজলিস থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোন মুসলমানের সন্তান হিন্দুদের কোন মূর্তি পূজা অংশগ্রহণ করতে পারবে না। আপনাদের এলাকার মুসলমানরা ভালো মনে হয় যায় না? যায়। উরি বাবা, মূর্তির সামনে তো কলা খায়। কথা খান ঠিক না? মূর্তির সামনে তো চিড়া মুড়ি খেয়ালায়, ডাব চুরি করে খেয়ালায়, যায় না? মানে ভাইয়ের আমার, দোস্তা বাবেরা, একটু দিলের কানে শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তাহলে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, সরকারে দো আলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা বাইতুল্লাহ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, এই ঘরে কোনো মূর্তি থাকতে পারে না। এজন্য আল্লাহর হাবিব কাবা বাইতুল্লাহ থেকে মূর্তিগুলা ভেঙে টুকরা টুকরা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। ও মুসলমানেরা, এ সাতক্ষীরার মুসলমানেরা, সিদ্ধান্ত নিতে হবে। আজকে আমি বাড়িতে গিয়া, আপনি বাড়িতে গিয়া, আপনার বাড়িতে শোকেসের ভিতরে মূর্তি আছে, শোকেসের ভিতরে পুতুল আছে, আপনার ঘরের ভেতরে নায়ক নায়িকার ছবি আছে, গায়ক গায়িকার ছবি আছে, আপনার খেলোয়াড়দের ছবি আছে, দাদার ছবি, বাবার ছবি, নানার ছবি, মার ছবি, ল্যাংটা কালে ছবি। কথা কন ঠিক না? মুসলমানেরা, ঘরের ভিতরে কোনো ছবি রাখা যাবে না,
قال النبي صلى الله عليه وسلم لا يدخل الملائكة بيتا فيه كلب أو تصابر ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে কুকুর থাকে, যেই ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে, মূর্তি থাকে। এ মুসলমান, আপনি মুসলমান, আপনার ঘরের ভিতরে যদি রহমতের ফেরেশতা না থাকে তাহলে আপনার ঘরে জিন্দেগিতে কোনো শান্তি থাকতে পারে না, ঠিক না? আছে শান্তি আছে, আরে কথা কয় না, শান্তি আছে। শান্তি থাকবে কেন? ঘরের ভিতরে ছবি ফেরেশতারা ঢোকে না, শয়তান থাকে, ঠিক কি না? এই জন্য ঘরের স্ত্রীরে যদি আপনি কোন রহিমার মা এক গ্লাস পানি এনে দাও, এত ফ্যাক ফ্যাক করো কা ঢেলে খেতে পারো না, কথা কর। ফেরেশতা তো না, শয়তান ঢুকছে, কি বলবে? মেয়েরে বলছে মা আমার একটু প্রোগ্রাম আছে, তুমি আমার টুপিটা দিয়ে দাও, আমার সময় নাই। কি? ছেলেটাকে বলছে বাবা তুমি একটু বাজার করে নিয়ে আসো, আমার এখন ক্রিকেট খেলা দেখতে হবে, সময় নাই। কথা বলে ঠিক ঠিক না? ঘরের ভেতরে শান্তি নেই কেন? আজকে আমার ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা নাই। কথা বলে ঠিক ঠিক না? আজকে বাসা বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো, কারা কারা রাজি আছে আল্লাহকে দেখায় দিই। ঘরে ছবি রাখবো না, সব ছিঁড়ে ফেলে দিব। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, তবে টেলিভিশনটা রাখতে হবে। কি বলেন? টেলিভিশন না রাখলে তো বউ বেজার, থাকে না? টেলিভিশন না রাখলে তো অনেকেই বেজার। একজন বলে সংবাদ দেখতে, আরে সংবাদ শোনাও তো যায়, কথা কন ঠিক ঠিক না? ভাইরা আমার, দোস্ত বাবারা, এবার আসুন আমি একটু সামনের দিকে আগাই। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাবা বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। শুকরিয়া নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিব সরকারে দো আলম কাবা বাইতুল্লাহর ভেতর থেকে আস্তে আস্তে বের হয়ে আসতেছেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখি সরকারে দো আলমের ডান হাতে কাবা বাইতুল্লাহর চাবি, আর আল্লাহর হাবিবের জবানে পঠিত হইতেছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আতুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভাইরা আমার, দোস্ত বাবারা, আল্লাহ রাসূল বুঝে ফেলেছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেন আনতুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যেই আমানত আছে প্রাপকদের নিকট পৌঁছে দাও, যারা আমানতের হকদার তাদের নিকট পৌঁছে দাও। আল্লাহর হাবিবের বুঝতে বাকি রইল না, এই আয়াতে কারিমা ডাইরেক্ট কাবা বাইতুল্লাহর ভেতরে নাজিল হয়, মক্কা বিজয়ের দিন নাজিল হয়। আয়াতে কারিমা নাজিল হয়েছে কি জন্য? ওসমান ইবনে তালহা, তাদের কাছে কাবা বাইতুল্লাহর চাবি ছিল। আল্লাহর হাবিব কাবা বাইতুল্লাহর চাবিটা নিয়ে নিলেন, তাদের আমানাত আল্লাহর হাবিব ছিনিয়ে নিলেন। এই জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দেয় প্রাপকদের নিকট আমানত পৌঁছে দাও। এবার সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহাকে ডাকলেন, উসমান ইবনে তালহা আসো। আল্লাহর হাবিব কাবা বাইতুল্লাহর সামনে দণ্ডায়মান, উসমান ইবনে তালহার সামনে। উসমান ইবনে তালহা রে, সেদিনের কথা কি তোমার মনে আছে? তুমি ছিলে কাবা বাইতুল্লাহর সামনে, আমি ছিলাম তোমার সামনে দণ্ডায়মান। আল্লাহু আকবার জোরে কর। আরে জালেমের দল, উলামা ইকরামকে জেলখানায় দিয়েছিলি, তোদের আমলে বের হয়েছে। উলামা ইকরাম আজকে দাপটের সাথে ঘরে, বাংলার জমিনে তোদের জায়গা না। ঠিক কিনা? করে কে? জোরে বলেন করে কে? জোরে বলেন করে কে? ইন্নাল্লাহা
আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে। আরে জোরে বলেন, গরম পানি দেন। ক্ষমতার মালিককে, এই পৃথিবীর মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, আমার মালিককে, ছেলে সন্তানের মালিককে, আপনার স্ত্রীর মালিককে, সব ক্ষমতার মালিককে। আর একটু জোরে বলেন, এই আল্লাহর জমিনে ক্ষমতা চলবে কার? আর একটু জোরে বলেন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিনের মালিক আল্লাহ, ক্ষমতাও চলবে আল্লাহ। জোরে বলেন কার? আর জোরে বলেন। আল্লাহর ক্ষমতা আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা দরকার আছে কি নাই? আর জোরে বলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উসমান ইবনে তালহাকে ডাকতে বলে, উসমান ইবনে তালহা রে, সেদিন তোমার হাতে চাবি ছিল, আমি চাইছিলাম আমাকে দাও নাই, খারাপ ব্যবহার করেছো। আর দেখো আজকে আমি বিশ্ব নবীর হাতে কাবা বাইতুল্লাহর চাবি, সেদিন তুমি খারাপ ব্যবহার ছিলে, আর আজকে আমি কেমন ব্যবহার করি। সাথে সাথে বলে, নবী গো আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, হ্যাঁ তাই তো, তুরান বললেও নবী আমার রাহমাতুল লিল আলামিন, না বললেও নবী আমার রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার রাহমাতুল লিল আলামিন। তাতে বলে, উসমান ইবনে তালহা রে, সেদিন তুই আমি নবীর সাথে খারাপ ব্যবহার করেছি। আমি নবী আজ মক্কা বিজয়ের দিন যদি ইচ্ছা করতাম রে, পুরা কাবা বাইতুল্লাহর চত্বর পুরা রক্তে রঞ্জিত করে দিতে পারতাম। কিন্তু নবী আমার কত বড় রাহমাতুল লিল আলামিন, নবীর চাচা ওয়াসিক নবীর চাচাকে হত্যা করেছে, পালায় চলে গেছে, সুদূর তায়েফে পালায় চলে গেছে। আল্লাহর নবী খবর পাঠাইলেন, আসো ফিরে আসো। একবার আসে নাই, আয়াতে কারিমা নাজিল হয়েছে, আমি শিরক করেছে, আমি কুফর করেছে, আমি হত্যা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আবার আয়াত নাজিল হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আবার নাজিল হয়েছে, বলে হ্যাঁ এখানে আমালে সালিহার কথা বলা হয়েছে, আমি তো আমালে সালিহা করতে পারবো না, যাও আমি তওবা করব না, নবীর কাছে যাব না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছে, তবে শিরিক করেছো, কিন্তু তুমি যদি তওবা করো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় তাকে মাফ করবে। আবার আয়াত নিয়ে গেছে, বলে এখানে আল্লাহ পাক বলছেন যাকে চান তাকে মাফ করবে, আমাকে তো মাফ না করতে পারে, যাও যাও আমি নবীর কাছে যাব না, আমি কলেমা পড়ব না, ইসলাম ধর্ম গ্রহণ করব না। আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দেয়, হে পৃথিবীর
এ মুসলমানেরা, ইমানদারেরা, আল্লাহর নবী গো আপনি জানায় দেন, হে আমার বান্দারা যারা অন্যায় করেছ, অপরাধ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। এবার ওয়াহশী নবীর কাছে যাই, বলবো এটা তোমার আলোচ্য বিষয় না। এবার নবী আমার সাহাবী আজমাইনদেরকে মুসলমান করে, নব মুসলিমদেরকে, নব নতুনদেরকে মুসলমান বানায়, ঢেকে চেহারা ঢেকে ওয়াহশী নবীর কাছে গেছে, সালাম দিছে, বলে তুমি কে? তোমাকে তো চিনলাম না। বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াহশী। আল্লাহর হাবিব বলেন তুমি কোন ওয়াহশী? বলে হুজুর আমি ওয়াহশী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থরথর করে কাঁপে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি সেই ওয়াহশী। ওয়াহশী রে তুমি কলেমা পড়েছ, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। তবে ওয়াহশী তুমি আমার থেকে একটু দূরে দূরে থাকবা, কারণ তুমি যদি আমার সামনে থাকো আমার কলিজার টুকরা চাচার কথা আমার মনে হবে। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন নবী ক্ষমা করে দিলেন। পরবর্তীতে উসমান ইবনে তালহা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো রাহমাতুল লিল আলামিনের আখলাকের চরিত্র, এটা হলো রাহমাতুল লিল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের চরিত্র। এই 17 বছর যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এই 17 বছর পরে আপনারা যারা ক্ষমতার এরকম ভাবে লিপ্ত আছে, ক্ষমতার লোভ আছে, আপনারাও যদি মানুষের উপর জুলুম করেন তাদের ভিতরে আপনার ভিতর পার্থক্য করতে কোথাও